আজকে আমরা শ্রীলঙ্কার কিছু ট্র্যাডিশনাল জায়গা ঘুরে দেখব। এটা মূলত হ্যান্ডক্রাফট মার্কেট, হাতে বানানো কাঠের তৈরি শ্রীলঙ্কার ট্র্যাডিশনাল মাস্ক। এছাড়াও এখানে রয়েছে নানান ধরনের ঘর সাজানোর সামগ্রী, রয়েছে বিশাল আকারের কাঠের পুতুল, নানান ধরনের ট্র্যাডিশনাল পাপেটের মাস্ক এখানে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যান্ডক্রাফটের বিভিন্ন ডেকোরেটিভ আইটেমের পাশাপাশি রয়েছে হাতে বানানো বিভিন্ন বাদ্যযন্ত্র, যেগুলো এখানে বিক্রি হচ্ছে, আর যে পারছে সেগুলো তুলে নিয়ে বাজানো শুরু করছে। প্রোডাকশন তো দেখলেন, কিন্তু এগুলো যেখানে বানানো হচ্ছে, চলুন এবার সেখানে যাওয়া যাক। দক্ষ কারিগররা নিখুঁত হাতে ধীরে ধীরে বানাচ্ছেন এই কাঠের সামগ্রী। চারিদিকে ছড়িয়ে আছে এই শিল্পের নিদর্শন। কোনো কোনো শিল্পী বিগত 40-50 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন। এটাই তাদের নেশা, এটাই তাদের পেশা। এরপর দেখতে এলাম পাশেই আরিয়াপালা ট্র্যাডিশনাল মাস্ক মিউজিয়াম ঘুরে দেখতে। এখানে সাজানো রয়েছে শ্রীলঙ্কার পুতুল নাটকের বিভিন্ন ঐতিহ্যবাহী মুখোশ। এই মুখোশগুলি বিভিন্ন চরিত্রের জন্য বিভিন্ন। কোনো চরিত্র হয়তো নায়কের, কোনোটা আবার খলনায়কের, কোনো চরিত্রটা হয়তো ডেভিলের, আবার কোনো চরিত্রটা কৌতুক বা ভাঁড়ের। এরপর আমরা চলে এলাম শ্রীলঙ্কার আম্বালানগোডা পাপেট ভিলেজে। এই গ্রামের প্রায় 500 পরিবার পুতুল নাটকের সঙ্গে যুক্ত। পুতুল নাচ বা পাপেট শো এর মাধ্যমেই তারা জীবিকা নির্বাহ করে থাকেন। পাপেট মেকিং থেকে শুরু করে সেটার রূপদান এবং ম্যানিপুলেশন পর্যন্ত সব কাজ তারা নিজেরাই করে থাকেন। আজ সারা দিনটা দারুণ অভিজ্ঞতা হলো। ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার শিল্পীরা একসাথে নাচে, গানে, আড্ডায়, বাজনায়, হৈহুল্লোড়ের মাধ্যমে আজকের দিনটা সমাপ্ত হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রীলঙ্কার আগের এপিসোডগুলো যারা দেখেননি তারা চট করে দেখে আসুন আমার চ্যানেল উৎসব টেলস থেকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। স্টে কানেক্টেড ফর মোর ভিডিওস।